নমস্কার বন্ধু। মান্ডুক্য উপনিষদ ক্ষুদ্রতম উপনিষদ, কিন্তু বৃহত্তম সত্য। মাত্র 12টি মন্ত্র, উপনিষদগুলোর মধ্যে অন্যতম সংক্ষিপ্ত, তবু এটিই ধারণ করে বাস্তবতার চূড়ান্ত গোপন রহস্য, ব্রহ্ম, মন ও চেতনার প্রকৃতি। মান্ডুক্য উপনিষদ সুপারিশ করা হয়েছে রামায়ণের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি চরিত্র প্রভু শ্রীরাম এবং হনুমানের মধ্যে একটি কথোপকথনে। একমাত্র উপনিষদ যা মোক্ষ লাভের জন্য, জ্ঞানের জন্য যথেষ্ট। আজ এই পর্বে সেই নিয়ে আলোচনা করব, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবং চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন মূল আলোচনা শুরু করি। মান্ডুক্য উপনিষদের কেন্দ্রবিন্দু হল ওম ও চেতনার চারটি অবস্থা: জাগ্রত বা জাগরণ, স্বপ্ন বা স্বপ্নাবস্থা, সুষুপ্তি বা গভীর নিদ্রা, তুরীয় বা চতুর্থ, যা সব কিছুর ঊর্ধ্বে। এসব নিছক ঘুমের অবস্থা নয়, এগুলো হলো তোমার প্রকৃত স্বরূপ ব্রহ্মের প্রতি প্রবেশপথ। জাগ্রত বা জাগরণ অবস্থা: তুমি ইন্দ্রিয়ের মাধ্যমে বাইরের জগতের সঙ্গে সম্পর্ক রাখো। তুমি শরীর ও অহংকারের সঙ্গে নিজেকে একীভূত মনে করো, কিন্তু এটি চেতনার কেবল উপরের স্তর। স্বপ্ন বা স্বপ্নাবস্থা: তুমি তোমার অন্তর্মনে নিজস্ব জগৎ সৃষ্টি করো ও অনুভব করো। মনই তখন মঞ্চ হয়ে ওঠে। যুক্তি দুর্বল হয়ে যায়, কিন্তু প্রতীকেরা প্রকাশ পায়। এটা আমাদের শেখায় বাস্তবতা শুধু দেখা নয়, কল্পনার মধ্যেও রয়েছে। সুষুপ্তি বা গভীর নিদ্রা: না আছে স্বপ্ন, না আছে অহংকার, না আছে চিন্তা, শুধুই সুখময় উপস্থিতি। এখানে ব্যক্তি বিলীন হয়ে যায়, আত্মা ব্রহ্মের নিকটে বিশ্রাম গ্রহণ করে। তবুও তুমি তা জানো না। কেন তুমি বুঝতে পারো না? এ যেন ঈশ্বরকে স্পর্শ করছো ঘুমের মধ্যে, কিন্তু তুমি তোমার স্মরণে ঈশ্বরকে রাখতে পারছো না। ঘুম ভেঙে গেলেই কিছু সময়ের পর ভুলেই যাচ্ছ স্বপ্নে তুমি কি দেখেছিলে, বা কেন কি স্বপ্নের পরই আরও গভীর নিদ্রা চলে আসে। চতুর্থ বা তুরীয় অবস্থা: জাগরণ, স্বপ্ন আর নিদ্রার ঊর্ধ্বে। নিঃশব্দ, কালাতীত, অসীম, শুদ্ধ চেতনা, অবিচল, প্রত্যক্ষকারী। তুরীয়ই তোমার প্রকৃত সত্তা। এটি কোনো অবস্থা নয় যেটিতে তুমি প্রবেশ করো, এটি সর্বাবস্থার পেছনের চিরন্তন উপস্থিতি। উপনিষদ বলে এই আত্মাই ব্রহ্ম, এটাই সম্পূর্ণ, এটাই বাস্তব। যখন তুমি উপলব্ধি করো যে তুমি তুরীয়, তখন তুমি আর শরীর, মন বা অহং নও। তুমি চিরন্তন সচ্চিৎ আনন্দ বা সচ্চিদানন্দ। মান্ডুক্য যা দাবি করে, চিন্তাকে সমতল করো, মোহ, অহং ও বিভ্রম নিঃশব্দ করো, প্রত্যক্ষকারীকে দেখো, সচেতনতার মধ্যে বিশ্রাম নাও, তবেই ব্রহ্ম প্রকাশ পায়। কেন ভাবনা নয়, তোমার নিজের রূপেই। স্বামী বিবেকানন্দ বলেছেন, যদি এমন কোনো শাস্ত্র থাকে যা সঙ্গে সঙ্গে মুক্তি দিতে পারে, তবে তা মান্ডুক্য উপনিষদ। কোনো আচার নেই, কোনো মতবাদ নেই, কেবল একটি উপলব্ধি। তুমি মন নও, তুমিই ব্রহ্ম, তুমিই সব কিছু, তুমি এই বিশ্বজগৎ, তোমার মাঝেই সব কিছু। আধুনিক মন উদ্বিগ্ন, মান্ডুক্য উপনিষদ হলো তার ওষুধ। আমরা সারাদিন নানান কাজে ব্যস্ত, আমাদের জীবনে নানান রকমের টেনশন। মাত্র 12টি মন্ত্র এই সমস্ত শব্দকে নিঃশব্দ করে দিতে পারে, সমস্ত টেনশনকে নিমেষের মধ্যে মুক্ত করে দিতে পারে, সমস্ত চিন্তা থেকে নিমেষে মুক্ত করে দিতে পারে। তোমার অন্তরের চিরন্তন নিঃশব্দতাকে তুমি নির্দেশ করবে, বুঝতে শিখবে। তুরীয় অবস্থায় প্রকৃত তুমি কে? ওম, আত্মা এক, চিরন্তন। এই বার্তাটি পৌঁছাক সেই সকল মানুষের কাছে যাদের এক সবচেয়ে বেশি প্রয়োজন। কেন দিনের পর দিন আমরা এমন দিকে চলেছি, আমাদের জীবন অতিষ্ঠ হয়ে উঠছে যে আমরা আত্মহননের পথ বেছে নিচ্ছি। প্রতিদিন সংবাদপত্র খুললেই দেখা যায় বিভিন্ন কারণে মানুষ আত্মহননের পথ বেছে নিচ্ছে। কেউ পরিবার সমেত আত্মহননের পথ বেছে নিচ্ছে, ছোট ছোট সন্তানকে পর্যন্ত আত্মহননের আগে তাদের নিহত করে আত্মহননের পথ বেছে নিচ্ছে বাবা মা। সেখান থেকে মুক্তির এক দিশা। চারিদিকে টাকার টেনশান, সংসারের টেনশান, শরীর খারাপ, নানানভাবে আমরা উত্তেলিত হয়ে রয়েছি, টেনশানে ভরপুর হয়ে আমাদের জীবন চলছে।
সেই সকল কিছুর ওষুধ এই মান্ডুক্য উপনিষদের 12টি মন্ত্র। একবার অন্তত চেষ্টা করে দেখুন, মান্ডুক্য উপনিষদ কিনে ওই মন্ত্রগুলো পড়ুন, তারপর ধ্যান করুন। দেখবেন এই সমস্ত অশান্তি, সমস্ত কিছু থেকে আপনি মুক্তি পাচ্ছেন। এক অদ্ভুত শান্তি, এক অদ্ভুত চৈতন্য, এক অদ্ভুত আরাম। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে আগামী পর্বে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসি খুশি থাকুন। ধন্যবাদ।